হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দিনের ব্লগ ছিল এঙ্গেজমেন্ট পার্টি নিয়ে, আর আজকে হচ্ছে অন্তরাস মেহেন্দি অ্যান্ড সঙ্গীত। সঙ্গীত যেহেতু নাচ গান প্রচুর রয়েছে, আজকে মেহেন্দি পড়া, নাচ গান সব কিছু জমজমাট। আর এটা আজকে আমার আউটফিট। এই আউটফিটটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, বেশি প্রাইস না, 1000 টাকার মধ্যেই ছিল, 800-900 টাকা দাম ছিল আমার মনে আছে। আর এটা আমি পুজোর সময় কিনেছিলাম, একবার পুজোতে আমি কিনেছিলাম, পুজোতে একবারও পরা হয়নি, তাই জন্য ভাবলাম সঙ্গীতের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট। আর এরকম একটা ড্রেস পরে নাচতেও কোনো অসুবিধা নেই, সারাদিন আমি দৌড়ঝাঁপ করলেও কোনো অসুবিধা নেই, ভীষণ কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি আমার একদম পরে। আর বেশ ভালো একটা লুকও এসেছে, তাই জন্য খুবই হ্যাপি ছিলাম আমি আমার লুক নিয়ে। আর সবাই রীতিমতো মেহেন্দি পরতে বসে গেছে, দুপুরবেলা থেকেই মেহেন্দি পড়ছে। আমি যখন আসলাম ওদের বাড়িতে তখন অলরেডি ওরা মেহেন্দি পরতে বসে গেছে, আমি চটপট রেডি হলাম। এটা ওদের লুক। এই যে মিডিলে যে রয়েছে উনিই দুলহান, ওনাকে ঘিরেই আজকের পুরো প্রোগ্রামটা, অন্তরাস মেহেন্দি অ্যান্ড সঙ্গীত। তো ওদের ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, খুব ইউনিক। আর এই যে মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে, পুরো ফ্যামিলিকে পড়াবে সেই জন্য, কারণ আমাদের ফ্যামিলিতে তো মানে অনেকজন, তাই জন্য একটু বেশি মেহেন্দি আর্টিস্ট আনা হয়েছে, যাতে সবাইকে ফাটাফাট পড়াতে পারে। আর ওরা ভীষণ তাড়াতাড়ি পড়ায়, সিরিয়াসলি। মানে আমাকে তো 5 মিনিটের মধ্যে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর আমি বারবার বলছিলাম আমাকে খুবই অল্প ডিজাইন করে দাও, বেশি কোনো ডিজাইনের দরকার নেই, ছোট্ট একটা মিডিলে একটা ফ্লাওয়ার করে ব্যাস ছেড়ে দাও। কিন্তু ওরা দেখলাম পরিয়ে যাচ্ছে, তো কি বলবো, মানে যারা মেহেন্দি আর্টিস্ট তাদের ভালো লাগছিল পড়াতে। আমি বললাম ঠিক আছে, যখন ডিজাইন করছো ভালো করেই করে দাও। তো অনেকটা পরিয়ে দিয়েছে, এতটাও আমার পড়ার ইচ্ছে ছিল না, কারণ এখন তো ট্রেন্ডই চলছে খুব ছোট। আর অল্প মেহেন্দি পরলে ভীষণ কমফোর্টেবলও থাকা যায়, নাহলে হাত ইধার উধার করে কেটে যায় সব কিছু, তাই না আমার বেশি পড়ার ইচ্ছে ছিল না। আর সবাই পড়েছে, আমার আশেপাশে সবাই পড়ছিল। আমার ক্লিপিংটা আয়ুষ নিয়েছে, আয়ুষকে বলেছিলাম সবারটাই নিতেও, আমারটাই শুধু নিয়েছে। এখন ইনবক্সে দেখছি যে কারুরটা তেমন নেই। যখন আমি এডিট করার সময় আমি সবার ক্লিপিং খুঁজছি, দেখছি যে সবার ক্লিপিং আমি পাচ্ছি না, তো আমারটাই রয়েছে, তাই জন্য আমারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেহেন্দি পরার পর একটু তো নেজাকাত, একটু ঢং তো করতেই হয়, সেই জন্য একটু সুন্দর করে একটু মেহেন্দি দেখাচ্ছি। কেমন হয়েছে আমার মেহেন্দিটা? আমার তো বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর। আর এই মেহেন্দি পরে আমি একটা রিল বানানোর চেষ্টা করছিলাম, আনফর্চুনেটলি একটা কোনো রিল আমি এডিট করে কিছু ইনস্টাগ্রামে দিইনি। প্রচণ্ড মানে কি বলবো, আমি ল্যাটখোর, আমি কিছুই এডিট করি না। আর তারপর একটু ডান্সও করে নিয়েছি আমি। এখানে একটা সুন্দর গানও ছিল, আজা না ছুলে মেরি চুনরি সনম, কুছ না মে বলু তুঝে মেরি কসম, চুনরি চুনরি। এই গানটার ভাইব আমার ভীষণ ভালো লাগে, এই গানটা স্টার্ট হলে আমার ডান্স করতে ইচ্ছা করে, আমার এই গানটা ভীষণ ফেভারিট। আর সেই জন্য একটু ডান্স করলাম, ডান্সের ক্লিপিংটাও ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তারপর যেই সন্ধে হলো, যেই রাতটা হলো, সেই অমনি বড়রা শুরু হয়ে গেছে ডান্স করা, পুরো স্টেজ দখল করে সবাই ডান্স করছে। আর একদম কর্নারে ওই যে পার্পল সালভার পরে আমার মা তো মানে কি ডান্স করছে আমি বুঝতে পারছি না, আমি বারবার দেখছিলাম, এটা দেখে আমার হাসি পাচ্ছিল। মা এত ক্যামেরা শাই, আর এমনি মা বোধহয় লজ্জা পাচ্ছিল বলে একটু ডান্স করতে পারছিল না, কিন্তু বাকিরা কিন্তু জমিয়ে দিয়েছে, বাকিরা সুন্দরই ডান্স করছে। আমার মা একটু লজ্জা পায়, কিন্তু মা সত্যি ভালোই হচ্ছে, বেশ সবাই একটু আনন্দের রয়েছে। আর এখানে সবাই যে যার মতো মজা করছে, আর এত গান চলছে, এত লাউড মিউজিক চলছে, সবাইকে ধরে ধরে যে কথা বলবো, যে একটু ভ্লগিং করব। আর এই যে আমার মেহেন্দির কালার দেখো কত সুন্দর এসেছে। তো যেটা বলছিলাম, সবাইকে ধরে যে একটু কথা বলবো, যে কে কেমন এনজয় করছে, কীরকম কী ব্যাপার, সেগুলো করতেই পারছিলাম না, কারণ এত মিউজিক চলছে। আর আমি জানি মিউজিক থাকলে ওই ক্লিপিংগুলো দেওয়া যাবে না, তারপরে দেওয়া গেলেও ওই কথাগুলো তোমরা শুনতে পারবে না, তাই জন্য আমি র্যান্ডাম আমি শ্যুট করেছি। শ্যুট করে আমি ভাবলাম পরবর্তীকালে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যালো, হাই, হ্যালো, হ্যালো, হাই করে দাও।
এখানে মিউজিকের মানে সিস্টেমটার একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য সবাই গভীর চিন্তায় রয়েছে কিভাবে প্রোগ্রামটা হবে। সেই জন্য লোক এনে ঠিক করে দেখানো হচ্ছে, ঠিক করে দেওয়ার জন্য বলা হচ্ছে, কারণ মিউজিকটাই মেন, ওটা না হলে হবে কি করে ফাংশনটা। তো সেই জন্য একটু বিরতি আছে, একটু সব প্রোগ্রাম একটু বন্ধ রাখা হয়েছে, যেহেতু এগুলো ঠিক করা হচ্ছে সেই জন্য। খাও, খেয়ে যাচ্ছ তুমি? আমি দুটো পাকোড়া খেয়েছি, আর কিছু খাইনি। কি খাচ্ছিস? চিকেন। ওকে। আমার মেহেন্দির রং আসছে। তো তুমিও খাও একটু। তুমি এদিকে আসো। তোমার মেকআপটা কি করেছে একটু বলো। চিকেন বড় বড়দি আর মাম্পি দিদি। একটু তারিফ কর আমার। মাম্পি দিদি খুব ভালো করেছে। আর হলো তাওকে বাজে রাখছো না, ভালো লাগছে। শুরু হয়ে গেছে সঙ্গীত প্রোগ্রাম। প্রথমেই শুরু করলেন ঐশিয়ান দোলা, ওদের ডান্স দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু হলো। দেখতে থাকুন কে কি ডান্স করছে। গানের মাঝখানে ফাটা স্টেজে উঠে যেও না, বললে ওখানে এখানেই থাকবে, দাদারা তোমাদের নিয়ে নেবে এখান থেকে। সবাইকে প্রথম নিয়েতেই ফাটা। দোতলা পার উঠে মশা হারমোনি বাজায়, মশা কামড়ের জ্বালায় দুপুর দিলাম কষে, দেশের জাতের মশা রইল দুপুর ধারে বসে, মশা কামড়ের জ্বালায় জলে দিলাম ডুব, দেশে অজাতের মশা ধরল চুলের মুখ, ও মশা কামড়া সাহেবের গায়, দোতলা পর উঠে মশা হারমোনি বাজায়, মশার কামড়ের জ্বালাই কিনে এলাম ধুতি, দেশে অজাতের মশা কামড়ায় জুতি জুতি, মশার কামড়ের জ্বালাই কিনে এলাম ধুতি, দেশে অজাতের মশা কামড়ায় জুতি জুতি, মশা কামড়া আরে মেম সাহেবের গায়, দোতলা পার উঠে মশা হারমোনি বাজায়, দোতলা পার উঠে মশা হারমোনি बाजाय। शुभारंभ हो शुभारंभ मंगल मेला आई, सपनों की तहरीर दिल की बाजी रे शहनाई शहनाई,
আমি সব করিনা কাপুরের গানগুলো বেছে বেছে ডান্স করেছি বিকজ করিনা ইজ মাই ফেভারিট হিরোইন করিনা কাপুর খান। চুনারি চুনারি চালিয়ে দে, সবাইকে ডান্স করতে দেখে ছোট ভাইয়েরও একটা ডান্স করতে ইচ্ছা করলো, নিজেই বললো একটা গান চালিয়ে দাও আমি ডান্স করব। তারপর নিজে একটা গান চালিয়ে ওর পছন্দের গান চালিয়ে ডান্স করতে শুরু করে দিল। ভালো করেছিল, সিরিয়াসলি ভালো করেছিল, এতটাও আশা করিনি, খুব ভালো করেছিল ডান্স। বাবা প্রচণ্ড গরম লাগছিল, প্রচুর ডান্স করেছি আমি। বাবা আমি তো ফার্স্টে কিছুই রিহার্সাল করিনি, কিছুই করিনি, ভাবলাম কি ডান্স করব। বাহ ভালো মেহেন্দির কালার এসছে, কি ডান্স করব কিছুই বুঝতে পারছিলাম না। মানে আমার মাথায় এইটুকুনি ছিল যে আমি যাই করি না কেন করিনা কাপুরের ডান্স করব, বিকজ আমার করিনা কাপুর ভীষণ ফেভারিট। আর করিনা কাপুরের প্রচুর মানে ডান্স করার মতো প্রচুর গানের কালেকশনস আছে, তাই জন্য আমি করিনা কাপুরের মানে যেই গানের ডান্স করব সেই গানগুলো আমি সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু সব কিছু আমি রিহার্সাল করিনি। আর কিছু করলে আমার মনেও থাকতো না, আমার স্টেপগুলো মনে থাকে না। কিন্তু বাকি সবাই কিন্তু খুব ভালো ডান্স করেছে। দোলা, ঐশী ওরা সবাই মানে প্র্যাকটিস করে সুন্দর করে কোরিওগ্রাফ করেছে, ওরা নিজেরা কোরিওগ্রাফ করে সবাইকে, ভাই বোন যারা ছিল তাদের সবাইকে শিখিয়েছে, সুন্দর করে ডান্স করেছে। ওরা অনেক বেশি মেহনত করেছে সিরিয়াসলি। আমি তো যা পেরেছি তাই করে দিয়েছি ডান্স, মানে স্টেজের ওপরে উঠে, মানে মেনলি আমি করিনা কাপুরের স্টেপগুলো মাথায় ছিল সেগুলোই করে দিয়েছি। আর বাকিরা কিন্তু সবাই ভীষণ মানে প্র্যাকটিস করে টোরে সুন্দর করে কোরিওগ্রাফ করে, দেখেই বোঝা যাচ্ছে ডান্সগুলো যে কতটা সুন্দর মেহনত করে কোরিওগ্রাফ করেছে। ডান্সগুলো খুব ভালো হয়েছিল। সঙ্গীত ফাংশন, সবাই ভীষণ মজা করেছে, সবার মুখগুলো দেখলেই বুঝতে পারছো ব্লগে যে সবাই কত মজাতে রয়েছে। ইভেন এত মজা করছিলাম খেতে ভুলে যাচ্ছিলাম সিরিয়াসলি। এটা পুরো ফ্যামিলি, পিসিদের পুরো ফ্যামিলি, বড় পিসির পুরো ফ্যামিলি, পিসি ভাই বোনেরা সবাই মিলে ফটোশ্যুট করছে। আর মানে সঙ্গীতের যেই ভাইবটা, যেই ড্রেস আপটা সবার খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর ড্রেসগুলো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে, বেশ কালারফুল। সঙ্গীত এরকম কালারফুলই ভালো লাগে,
বেশ সবাই কালারফুল ড্রেস পরবে, তাহলে সেই ভাইবটা আসে যেরকম আমরা বলিউডে দেখে থাকি। এই জিনিসগুলো তো বেসিক্যালি বলিউড থেকেই শেখা, তাই না? বলিউডে আমরা মুভিজ, তারপর যেসব একতা কাপুরের সিরিয়ালগুলো হতো ওখানে সব সঙ্গীত, মেহেন্দি এগুলো দেখাতো, ওগুলো দেখে দেখে আমরা ছোটোবেলা থেকে ভাবতাম যে যখন আমাদের বিয়ে হবে যে বা আমাদের বোন ভাইদের বিয়ে হবে তখন আমরা এই জিনিসগুলো করব। তো এখন যখন বাড়ির ফাংশনগুলো হয় তখন আমরা ভাবি যে সেই বলিউডের মতো ওরকম কিছু করব, তো সেইগুলো দেখি আমাদের শেখা মেনলি। আর এই যে আমরা ডান্স করে ভীষণ টায়ার্ড, তাই জন্য একটু মানে বসে বসেও ডান্স করতে শুরু করে দিয়েছি। আফটারঅল নিজের কাজিনের বিয়ে, ডেফিনেটলি আনন্দ তো হবেই। নাচ গান অনেক হয়েছে, এবার সবাই ডিনার করবে কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে। আবার পরের দিন আইবুড়ো ভাত আছে, যেটা বাড়ি থেকে দেওয়া হয় সেটাই হবে। সবাই খেতে বসে গেছে আর আমরা একটু পরে খাবো, তাই জন্য ভাবলাম এখন ব্লগটা শেষ করে দিই কারণ প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তো সব কিছু আমি ছোট ছোট ক্লিপিং নিয়ে দেখানোর চেষ্টা করেছি, খুব একটা ভালোভাবে করতে পারিনি ব্লগটা। সো ভালো লাগলে ডেফিনেটলি তোমরা জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর দেখতে থাকো। পরে আরও ব্লগ আসছে। টাটা, ভালো থেকো।